রাতে জানালা খুলে ঘুমালে কি ক্ষতি হয়? প্রস্রাব পায়খানার পর টিস্যু বা ঢিলা ব্যবহার না করলে নামাজ হবে কিনা? মহিলারা রাতে চুল ছেড়ে ঘুমালে কি কি ক্ষতি হয়? মহিলাদের উঠে যাওয়া চুল বিক্রয় করা জায়েজ নাকি হারাম? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। অন্যথায় কোনো মাসআলায় ভুল বোঝার সম্ভাবনা থাকে। আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান পেতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো আমরা মূল আলোচনায় চলে যাব। সম্মানিত নাজরীন, একটি জরুরি বিষয়, আমরা ঢাকার মিরপুরে শীঘ্রই একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করতে যাচ্ছি ইনশাআল্লাহ। মাদ্রাসার নাম জামিয়া ইসলামিয়া দারুল হাবিব। মাদ্রাসায় শিশু শ্রেণী থেকে নিয়ে নুরানি বিভাগ, নাজেরা ও হিফজ বিভাগ এবং কিতাব বিভাগ থাকবে ইনশাআল্লাহ, মহিলা ও পুরুষ শাখা। সুতরাং আপনার সন্তানকে ভর্তি করার জন্য যোগাযোগ করতে পারেন এবং দেশ ও প্রবাস থেকে কেউ দান, অনুদান ও সহযোগিতা করতে চাইলে স্ক্রিনে বিকাশ, রকেট, নগদ নাম্বার এবং ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া আছে, সহযোগিতা করতে পারেন। সর্বোপরি সবার কাছে দোয়া কামনা করছি। তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, মহিলাদের উঠে যাওয়া চুল বিক্রয় করা কি জায়েজ নাকি হারাম? দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমি বনি আদমকে, মানুষকে সম্মানিত করে সৃষ্টি করেছি। তো মানুষ যেমন সম্মানিত, মানুষের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সম্মানিত। আর সেই অঙ্গ প্রত্যঙ্গ মানুষের শরীরের সাথে লাগানো থাকা অবস্থায় যেমন সম্মানিত, তেমনিভাবে সেটা বিচ্ছিন্ন হয়ে গেলে, আলাদা হয়ে গেলে তারপরেও সম্মানিত। সুতরাং এর দ্বারা বোঝা গেল যে মহিলাদের উঠে যাওয়া চুল, যেটা ছিঁড়ে যায়, চিরুনির সাথে উঠে যায়, এই ধরনের চুলগুলো ক্রয় বিক্রয় করা সম্পূর্ণরূপে হারাম। কেননা এটা মানুষের অমর্যাদার বিষয়। মানুষের কোনো অঙ্গ প্রত্যঙ্গ এটা ক্রয় বিক্রয়ের বস্তু নয়, এটা ক্রয় বিক্রয়ের যোগ্য নয়, বা এটা ক্রয় বিক্রয় করে এটাকে অসম্মান করা যাবে না। সুতরাং এই চুলকে ক্রয় বিক্রয় করা যাবে না। ক্রয় বিক্রয় করলে সেই অর্থ সম্পদ হারাম হবে। আর কেউ যদি করে ফেলে, সেই সম্পদ, সেই টাকাগুলো কোনো গরিব দুঃখীকে দান করে দিতে হবে। নিজের ভক্ষণের জন্য বা নিজের খরচায় সেই টাকা রাখা যাবে না। মোট কথা, মহিলাদের চুল ক্রয় বিক্রয় করা যাবে না। এমনকি মহিলাদের চুল এটা আপনি এমন জায়গায় ফেলতে পারবেন না যেই জায়গায় পরপুরুষের নজর পড়ে। কেননা এটা চুল আলাদা হয়ে যাওয়ার পরেও এই চুলেও পর্দা রয়েছে। সুতরাং সেটাকে কোনো গোপনীয় জায়গায় সংরক্ষণ করতে হবে অথবা মাটির নিচে দাফন করতে হবে। মোট কথা, চুলকে এভাবে যত্রতত্র ফেলে দেওয়া যাবে না, ময়লার ডাস্টবিনে ফেলা যাবে না, তেমনি ভাবে ক্রয় বিক্রয় করা যাবে না। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, মহিলারা রাতে চুল ছেড়ে ঘুমালে কি ক্ষতি হয়? দেখুন, মহিলারা রাতে চুল ছেড়ে ঘুমালে বিভিন্ন কথা প্রচলিত আছে। অমঙ্গল হবে, স্বামীর হায়াত কমে যাবে, অথবা ওই সংসারে আয় বরকত কমে যাবে, বিপদ আপদ আসবে, এমন অনেক কথা প্রচলিত আছে। তবে এই কথাগুলো আসলে ভিত্তিহীন, বানোয়ার কথা। মহিলাদের চুল ছেড়ে দেওয়ার সাথে, চুল ছেড়ে ঘুমানোর সাথে এই ধরনের বিষয়ের কোনো সম্পর্ক নেই। চুল ছেড়ে ঘুমানো, এটা যদি মহিলা স্বাচ্ছন্দ্য বোধ করে, এটা ঘুমাতে পারে। বেঁধেই যে ঘুমাতে হবে এমন কোনো বাধ্যবাধকতা ইসলাম আরোপ করেনি। সুতরাং এই সমস্ত কুসংস্কারে বিশ্বাস করা যাবে না। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, প্রস্রাব পায়খানার পর টিস্যু বা ঢিলা ব্যবহার না করলে নামাজ হবে কিনা? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই মাসআলা না জানার কারণে কত মানুষের যে ইবাদত কবুল হয় না, সেটা আসলে অকল্পনীয়। হাদিসের মধ্যে আছে যে অনেক মানুষের ইবাদত কবুল হয় না তাদের প্রস্রাব থেকে পবিত্রতা অর্জন না করার কারণে। এবং এই কারণে কবরের আযাবও হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কবর দেখিয়ে বলেছেন, দুইটা কবর দেখিয়ে বলেছেন যে এর মধ্যে থেকে একটা কবরে চগলখুরি, অর্থাৎ মানুষের মধ্যে যে চগলখুরি করে, তাদের এই দোষের কারণে একজনের আযাব হচ্ছে, আর একজনের আযাব হচ্ছে সে প্রস্রাব থেকে পরিপূর্ণ পবিত্র হতো না, এই কারণে আযাব হচ্ছে। সুতরাং বোঝা গেল প্রস্রাব থেকে, পায়খানা থেকে, এই নাপাক থেকে পবিত্র হতে হবে, অন্যথায় নামাজ, অন্যান্য ইবাদত বন্দেগী কবুল হবে না। এখন কিভাবে পবিত্র হতে হবে? দেখুন, এটার পবিত্র হওয়ার সর্বোত্তম পন্থা হলো টিস্যু বা ঢিলা ব্যবহার করা, সাথে সাথে পানিও ব্যবহার করা। উভয়টির ক্ষেত্রে, পায়খানার ক্ষেত্রেও টিস্যু বা ঢিলা ব্যবহার করবে, এরপরে আবার পানিও ব্যবহার করবে। প্রস্রাবের ক্ষেত্রেও এই একই বিধান। কিন্তু কারো যদি প্রস্রাবের ক্ষেত্রে, বিশেষভাবে মহিলাদের, টিস্যু বা ঢিলা ব্যবহারের প্রয়োজন হয় না, যেহেতু প্রস্রাবের পরে তাদের আর প্রস্রাব এমন আসতে থাকে, এই ধরনের কোনো বিষয় নেই, তারা পানি ব্যবহার করলেই হয়। তবে পুরুষের যেহেতু প্রস্রাবের সিস্টেমটাই এমন যে প্রস্রাবের পরে তাদের আরো কিছু ফোটায় ফোটায় প্রস্রাব আসতে থাকে, তো সেজন্য টিস্যু বা ঢিলা ব্যবহার করা উচিত পরিপূর্ণ পবিত্রতার জন্য। তবে যদি প্রস্রাব আসা বন্ধ হয়ে যায়, এরপরে শুধু পানি ব্যবহার করলেও হয়। আর শুধুমাত্র ঢিলা ব্যবহার করা বা টিস্যু ব্যবহার করলেও পুরুষের জন্য এটা যথেষ্ট হবে। যেহেতু তাদের প্রস্রাব পরিপূর্ণ আসা সম্পন্ন হয়ে গেলে ততক্ষণ পর্যন্ত ঢিলা ব্যবহার করলো বা টিস্যু ব্যবহার করলো, আসা সম্পন্ন হয়ে গিয়েছে, তো আর সমস্যা নেই, তার পবিত্রতা অর্জন হয়ে গিয়েছে। তবে দুইটার যে কোনো একটা করলেই হবে, তবে দোনোটা করাই উত্তম।
আর পায়খানার ক্ষেত্রে যদি পায়খানা বেশি ছড়িয়ে যায় তাহলে অবশ্যই পানি ব্যবহার করতে হবে, অন্যথায় শুধু ঢিলা ব্যবহার করলে হবে না। সেই ছড়িয়ে যাওয়ার পরিমাণ হলো 1 দিরহাম পরিমাণ। হাতের যে এই তালুর যে অংশটুকু আছে এই অংশটুকু পরিমাণ যদি ছড়িয়ে যায় পায়খানা, তাহলে এর মাধ্যমে 1 দিরহাম বলা হয় যে 1 দিরহাম পরিমাণ ছড়িয়ে গেলে তাহলে এটা পানি দিয়েই পরিষ্কার করতে হবে। আপনি টিস্যু ঢিলা ব্যবহার করবেন, সাথে সাথে পানি ব্যবহার করতেই হবে। আর যদি এর চেয়ে কম ছড়ায় তাহলে শুধু টিস্যু ঢিলা ব্যবহার করলেও হবে, শুধু পানি ব্যবহার করলেও হবে, তবে উত্তম হলো দুটোটাই ব্যবহার করা। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, রাতে জানালা খুলে ঘুমালে কি ক্ষতি হয়? সুন্নাহ শপিং আপনাদের জন্য নিয়ে এলো একটি ইসলামিক পণ্যের দারুণ প্যাকেজ। প্যাকেজে থাকবে উন্নত মানের টুপি, তাসবিহ, মেসওয়াক, আতর, সুরমা, মা বোনের জন্য হাতমোজা, পামোজা এবং নবীজির 1000 সুন্নাতের একটি পকেট বই। আর এসব কিছু পাবেন একটি আকর্ষণীয় গিফট বক্সের ভিতর। সুতরাং 8টি সুন্নতি জিনিসের এই প্যাকেজটি নিতে পারেন নিজের জন্য, পরিবারের জন্য বা প্রিয়জনকে গিফট করার জন্য। দাম মাত্র 390 টাকা। অর্ডার করতে স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। দেখুন, হাদিসের মধ্যে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন সন্ধ্যা হয়ে যাবে, সূর্য অস্তমিত হবে, তখন তোমরা দরজা জানালা বন্ধ করে দিবে, বাচ্চাদেরকে ঘরের বাহিরে রাখবে না, বরং ঘরে আবদ্ধ করে রাখবে, এবং কোনো পাত্র, পানির পাত্র, খাবারের পাত্র ইত্যাদি কোনো পাত্র খোলা রাখবে না, একটা কাঠি দিয়ে হলেও বিসমিল্লাহ বলে সেটা বন্ধ করে দিবে। তো এই সমস্ত কথার দ্বারা বোঝা যায় যে আসলে এই বাধ্যবাধকতাগুলো রয়েছে। আপনি যখন সন্ধ্যা হয়ে যাবে তখন সাথে সাথে ঘরের দরজা জানালা বন্ধ করে দেওয়া উচিত। কেননা এর হাদিসে এটার কারণ বলা হয়েছে যে এই সময় শয়তান ছড়িয়ে পড়ে, পৃথিবীতে মানুষের জন্য অনিষ্টকর বিষয় ছড়িয়ে পড়ে এবং সেটা মানুষের ক্ষতি করতে পারে। এজন্য দরজা জানালা বন্ধ করে দেওয়া উচিত সন্ধ্যার সময়। হ্যাঁ, পরবর্তীতে যদি প্রয়োজন হয় তাহলে খুলে দেওয়া যেতে পারে। সন্ধ্যার সময়টা যখন অতিক্রম করে চলে যাবে, যখন রাত্রে একটু গভীর হবে, তখন চাইলে সেটা খুলে দিতে পারবেন। তবে প্রয়োজন ছাড়া আসলে দরজা জানালা খুলে রাখা উচিত না, এই অভ্যাস করা উচিত নয়। বিশেষ প্রয়োজন হলে জানালা খুলে আপনি ঘুমাতে পারেন, অনেক গরম, অনেক সমস্যা, তো সেক্ষেত্রে করতে পারেন। তবে এটা অভ্যাস না করা উচিত। চোর ডাকাতের বিষয় তো রয়েছে, বিভিন্ন নিরাপত্তার বিষয় রয়েছে, আর দরজা খুলে ঘুমানো উচিত হবে না।